হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প করতে। এখন বাজে 11:15। তো আমাকে নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে কিছু কথা বলতে এলাম তোমাদেরকে। সত্যি কথা বলতে বন্ধুরা, সেইভাবে তো বড় ভিডিও দিতে পারি না। কেন দিতে পারি না, কিসের জন্য দিতে পারি না, সেই জিনিসটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কাজে বেরিয়ে যাই 5:45। উঠি অনেক আগে, তো তার আগে তো কাজ থাকে। তো 5:45 বেরোই। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি সাইকেল নিয়েই কাজে যাই। আর আমি কি কাজ করি, কোথায় যাই, কাজে কি কাজ করি, সবটাই তোমাদের বলবো, আস্তে আস্তে জানতে পারবে। তো তার আগে বলি, এর আগে আমি ফার্স্ট ব্লগ একটাই দিয়েছিলাম। আর কেন ভিডিও করতে পারি না, বড় ব্লগ কেন দিতে পারি না তোমাদেরকে? আমি বড় ব্লগ দিতে পারি না, এর কারণ আমি সময় পাই না বন্ধুরা। এই জন্য আমি বড় ব্লগ দিতে পারি না। আর তারপরে হচ্ছে, ভিডিও করতে গেলে না একটা সময়ের দরকার হয়। আমি সবটা তুলে ধরতে পারি না। আর তুলে ধরার মতন নিজে তো সব কিছু মানে ক্যামেরা ধরে হয় না, ফোন ধরে হয় না। তো লাগে এরকম কেউ নেই যে আমি যে ধরো কিছু করছি, যেটুকুনি দেখাবার দরকার তার পরেরটুকুনি দেখাবে, যে কেউ ভিডিও, এরকম কেউ নেই আমার বাড়িতে। আমি, আমার মা আর ছেলে থাকি। তো ছেলে পড়াশোনা মাধ্যমিক দিল, শেষ হয়েছে ওর মাধ্যমিক। আর মা সত্যি কথা বলতে ফোন সম্বন্ধে জানে না। আর আমি একটু মেয়েরা যেটা করে, তুমি কিছু জানো না, মায়ের ওপরে বলি এইভাবে নয়, এইভাবে তুমি একটা ফোন ধরতেও পারো না, এই কথা। ওই জন্য মা হুট করে, না বাবা তোর ফোন আমি ধরবো না, আবার কিছু হলে যদি কিছু বলিস, ধরবেই না। যাই হোক, তো সত্যি কথা বলতে এই সাহায্য করার মতন মানুষটা নেই। যতটুকুনি পারি আমি শর্ট ভিডিওই দিতাম। আর বেরোই তো 5:45 বেরোই, কোনো কোনো সময় 5:30 বেরিয়ে যাচ্ছি। জানি যে আজকে চাপ আছে, 5:30 বেরিয়ে গেলাম, আসি 3টে 3:30। তারপরে না বন্ধুরা, সত্যি কথা বলতে আর শরীর দেয় না গো, যে এক জায়গা থেকে এসে আমি তারপরে ভিডিও করব, শরীর দেয় না। কনস্ট্যান্ট আমার কাজ হচ্ছে দাঁড়ানো, দাঁড়িয়ে কাজ করি। তারপরে এসে মনে হয় শরীরটা একটুখানি বিছানাতে দিলে আমি শান্তি পাই। আর অত ভোরের বেলা উঠে যাই, সবাই তখন ঘুমায় আর আমি উঠে যাচ্ছি কাজে। সবাই বলাটা ভুল, মানে আমার আশেপাশে দেখি তো কেউ ওঠে না। হ্যাঁ ওঠে, ফুল ফুল তুলতে ওঠে, মানে ফুল চুরি করতে ওঠে। তো বাড়িতে অনেক কাজ থাকে, উঠতে হয় অনেক আগে। তারপরে তো নিজের বাথরুমে যাওয়ার আছে, ড্রেস চেঞ্জ করার আছে, অনেক কিছু। তো সত্যি কথা বলতে সেইভাবে বড় ভিডিও দেওয়া হয় না এর জন্য। তো চেষ্টা করছি কিছু কিছু মানে সারাদিনের ভিডিও আমি কি করি না করি আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করেছি এর আগে। কি বলো তো বন্ধুরা, হয় না, ওইভাবে হয় না, এসে আর এনার্জিই থাকে না। সারাদিন পরিশ্রম করার পর আর হয় না ওইটা। সে যাই হোক, তো জানি না আমার ভিডিওটাকে কীরকমভাবে নেবে। অ্যাকচুয়ালি আমি থাকি মায়ের কাছে কলকাতাতে। মা ছেলে, আগে মা একাই থাকতো। তো আমার চিন্তাভাবনার কারণে মায়ের কাছে আমি চলে এসেছি ছেলেকে নিয়ে। আমি একজন ডিভোর্সি মহিলা, মায়ের কাছে থাকি ছেলেকে নিয়ে। ছেলের পড়াশোনা এখন আপাতত মাকেও দেখতে হয়। মা কাজকর্ম কিছু করছে না, করতে দিচ্ছি না। কারণ আমার মায়ের 2023 সালে খুব বড় একটা অসুখ হয়েছিল।
সেখান থেকে প্রায় মার পেছনে 1.5 লাখ টাকার মতো মানে খরচাপাতি হয়ে গেছে। সেই ভয়টা তো আছে যে এরপরে যদি কিছু হয়ে যায় কিভাবে আমি সামলাবো। তো সেই জন্য মাকে এখন কাজ করতে দিচ্ছি না, যতটা পারছি নিজে চালিয়ে নিচ্ছি, মানে চলে যাচ্ছে আমার কোনো রকমে। ছেলের পড়াশোনা, ঘর ভাড়া চলে যাচ্ছে। ঘর ভাড়াও এখানে অনেক, প্রচুর। আমরা অ্যাটাচে থাকি, অ্যাটাচ, বাইরে বেরো, মানে মেয়ে ছেলে তো সত্যি কথা বলতে আর আমার ঠিক পছন্দ না, একটু বেশি পয়সা গেলেও অ্যাটাচে থাকি। যাই হোক, তো আমার জীবনের কথা শেয়ার করব তোমাদেরকে বন্ধুরা। আমি কি কাজ করি, কোথায় করি, কোথায় যাই, কি করি সারাদিন, চেষ্টা করব আজকে মানে সারাদিনের কিছু কিছু ঘটনা। কারণ আস্তে আস্তে কাজের সময়টা আমি কমিয়ে নিচ্ছি, কারণ নিজেরও তো রেস্টের দরকার। কত আর করবো বলো, নিজেও আর পারছি না। আমি এমনিতে আমারও শরীরটা খুব একটা ভালো না। সব বলবো তোমাদের নেক্সট ভিডিওতে, তোমাদেরকে সব তুলে ধরবো। তো ছেলে এখন রিসেন্ট মাধ্যমিক দিল, এরপরে ছেলের কম্পিউটার ভর্তি হয়ে গেছে, অবভিয়াসলি ভর্তি হয়েছে। আজকের ব্লগটা আমার, আজকের কী বার, 1 তারিখ থেকে ক্লাস করছে। আমি 28 তারিখে গেছিলাম, কালকেরে ভর্তি করে দিয়ে এসেছি। ভেবেছিলাম খুব কম পয়সা, হয়তো 1 বছরের কোর্স 13,000 টাকা। তো যাই হোক, ছেলের ইচ্ছে, সেখানে তো আর মাসে মাসে দেবো, ওটা ভর্তি করে দিয়ে এসেছি। আর না তো বলতে পারি না, কারণ ছেলে তো মানুষ করতেই হবে। যাই হোক, তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি কে কীরকমভাবে এই ভিডিওটা নেবেন আমি জানি না। এত সেজে গুজে ভিডিও না আমি করতে পারি না, আর সত্যি কথা বলতে এত সাজগোজও আমার আসে না গো। তাই আমি শর্ট ভিডিও দিতাম কিছু কিছু সময়, মনে হতো সাজতে মানে বিরক্ত লেগে যেত, এসে দূর সাজবো, এই করবো ওই করবো। কারণ কি বলতো, আমার তো সারাদিনের রেস্টই নেই। তো আমি যে এসে সেই যে আমার মনটা হবে সাজার, এটা আর হয় না। তো কে কীরকমভাবে নেবেন আমি জানি না। আমি সাদামাটাতেই ভালো। আমি এইরকমই, আমার মনে হয় আমার কাছে আমি এইরকমই আমি ভালো। অত সেজে গুজে দেখাবার কিছু নেই। মানুষ সোশ্যাল মিডিয়াতে আমি সারাদিনের সব কিছু তুলে ধরবো যখন, লিপস্টিক পরে, কাজল পরে, এত কিছু না। হয়তো সারাদিনের মধ্যে হয়তো একটু গাঢ়াকা পোশাক হলো, হয়ে গেল, এত কিছু আসে না, মানে ইচ্ছে করে না, ইচ্ছা থাকলেও ইচ্ছে করে না। তো বন্ধুরা জানি না আপনারা কীরকমভাবে নেবেন ব্যাপারটাকে, যে যেরকমভাবেই নিই, আমার কাছে মনে হয় আমি এই ঠিক আছি। এত সেজে গুজে দেওয়ার কিছু নেই। আর নিজের তো চলে যাচ্ছে। আপনাদেরকে কিছু কিছু জিনিস আমি দেখাবো। কি বলবো আর, মানুষ কতটা অসহায় আছে আমি কি বলবো। নিজেকে মনে হয় যেন হয়তো আমার খুব কষ্ট হয়, বা আমার খুব আমি খুব দুঃখী, তা নয়। কিন্তু আমার চোখের সামনে অনেক মানুষ আছে যাদেরকে আমি মানে কি বলবো, মন থেকে চাইলেও সাহায্য করতে পারি না। তো বন্ধুরা আমার একটাই অনুরোধ, আজকের এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ, এরপরে হয়তো এইরকমই ভিডিও তোমাদের কাছে আসবে, বা কিছু আমার আশেপাশের মানুষ আছে এরকম, যেটা বলে কাজ করলে নাকি ক্যাটাগরিটা এক হয়ে যায়। হতে পারে, আমার জানা নেই। আমি খুব একটা হাইফাই শিক্ষিত নয়, এডুকেটেড না, আমি খুব কম পড়াশোনার মানুষ, তবে একটু বুঝি বেশি। হয়তো এই ভিডিওটা আরও অনেকেই আমার আপনজনেরাও দেখবে, বা আমার প্রিয়জনেরা দেখবে। কোনো কালেই আমি কারোর কাছে সুপাত্রী ছিলাম না, আমি আর আমার মা। এই ঘটনারও তোমাদেরকে বলবো, পরের নেক্সট ভিডিওতে হয়তো বলবো।
যাই হোক, এদেরকে যেন আমি এদের পাশে যেন একটু দাঁড়াতে পারি, এর জন্য আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে, আমার পাশে আপনারা একটু থাকুন। নিজে বাঁচি, অন্যেরও বাঁচাই। কারণ দেখুন, মাথার উপরে আমার ছাদ নেই, আর তার থেকে বড় কথা, আমার পাশে সেরকম মানুষ নেই। যদিও কেউ থাকে, তার সেইও ক্ষমতা নেই, তার উপরে চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। কারণ আমি অল্পতেই খুশি। আমি চাই না দুবেলা হাইফাই খেতে, হাইফাই কিছু, মানে কি বলবো, হাইফাই কিছু পোশাক আশাক পরতে। এটা হয়তো কোনো দিনই আসবে না, আমার মধ্যে। রোজগার করেছি অনেক, একটা ভালো ফ্যামিলিতে ছিলাম, ভালো ফ্যামিলি, এডুকেটেড ফ্যামিলি, সার্ভিসম্যান। মন বলে একটা জিনিস আছে না, যতই তুমি যা কিছু রসগোল্লা, পান্তুয়া, দানাদার, মাটন, কি বলবো, ভেটকি, রুই, কাতলা যাই দাও, একটা মনের ব্যাপার থাকে। মন যদি তোমার সেখানে সায় না দেয়, তুমি 50 বছর সংসার করার পরেও একটু হলেও তোমার তিতিক্ষারি আসবে। তো সেগুলো সব কিছু তো আপনাদেরকে আমি জানাবো, বলবো। তো আজকে সত্যি কথা বলতে কিছুটা বলে না, একটু মনে হালকা হালকা লাগছে নিজেকে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের এই পর্যন্ত। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আমার মাধ্যমে যেন আমার মতো আরও 2টো পরিবার যেন একটু সুচ্ছল করতে পারি, কিছু না হোক, বেশি কিছু না হোক, কম দিয়ে। তো আপনারা না থাকলে আমার পাশে আমি কোনো দিনই আগাতে পারবো না। আমার চ্যানেলটা বেশি দিন বলতে 6-8 মাস হয়ে গেছে, 2.6K সাবস্ক্রাইবার। তো আপনাদের সাপোর্টেই হয়েছে। তো আপনাদের জন্য যেন আরও এগিয়ে যেতে পারি আমি, আমার এইটুকুনি কামনা। তো আজকের মতো টাটা, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।